গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ এত বেশি দিয়েছেন যে এই সৌন্দর্যের বর্ণনা কয়েক লাইনে দেওয়া কখনোই সম্ভব না। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আমার এই ছোট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের মহিলারা কিভাবে হকার থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে। এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি আমার এই ভিডিওটা একদমই নতুন দেখে থাকেন, আপনার কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা অল বাটনটা অবশ্যই অন করে দিবেন, যেন আমার এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি ভিডিওটা দেখে নিতে পারেন। আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন, আপনার কাছে এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে যারা পছন্দ করে তাদের সাথে পরিচিত থেকে থাকেন, তাদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনার কাছে আমার পুরো ভিডিওটা দেখে কেমন লেগেছে চাইলে কিন্তু ছোট করে একটা কমেন্টস করেও জানাতে পারেন। চকলেট আছে বাসি দিতে পারছেন না এই বাসি মুসকি দাঁড়া বাসি দিও না ম্যাজিক বল এই দিন সেটা কি কিনবেন কালা হনে আরছি ইনি এডি প্রত্যেকদিন এদিকে আই কিন্তু এক বছরের ভিতরে ডিসকালার মাল যতবার কালো হবে ততবার এখন শীতের দিন এমনিতে সরে গেছে এমনি বাজে লিতেছে এখনো পুরোপুরি ভাবে কেনাকাটা শুরু হয় নাই, একটু পরে আরো অনেক কাস্টমার এসে জড়ো হবে। ফুটকাটে গোলা বানতে আপনি বুঝার মানুষ কি 10 টাকা করতে পারবো তাহলে তো চকলেট আর ইয়ে নিত না বুঝছিনি এখন তাহলে তো চকলেট নিত না ইয়ে নিত না বুঝছিনি কিনবেন বহুত আস্তে আস্তে করে এখন অনেক কাস্টমার জড়ো হচ্ছে, শুরু হয়ে গেল কেনাকাটার জমজমাট। এখানে ঢাকা গুলিস্তানের মার্কেট হইতেছে বলে না তুই দেখ এডি বেলা কোথায় দি এটা দি করতে আবার তেল কে বাজে যত বড় আছে গরম আছে ওনা আবার গরম লাগবে এডি দিবেন নি আছে এ আছে গরম ওনা আবার যাও না
কেউ এসেছে কিনতে, কেউ এসেছে দেখতে, আবার কেউ আসতেছে ঘুরিয়ে এখানে কি হচ্ছে তা জানতে। দুইটা 30 টাকা নিবে না দুইটা 30 আর 40 40 আর এদিকে 40 80 টাকা। ক্রেতা আর বিক্রেতা কেউই ছাড় দিতে রাজি না, চলছে একদমই কড়াকড়ি ভাবে দাম কষাকষি। দুইটা 30 টাকা যেটা একদম আর দাম না বিক্রি হবে তো না মাগো আর দাম করে না জান জান এটা লাগাইলাম বহু দূরত্ব করি মানুষের অভাব নাই মার্কেটে তো মানুষ। হকার সাহেব ভাবলেন কপাল বুঝি খুলল, এক বাড়িতে পেয়ে গেল 10 বাড়ি কাস্টমার। এদিকে কাস্টমারও ভাবতেছে 10 টাকা 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে মার্কেটে গিয়ে সময় অপচয় না করে এখান থেকে স্বল্প টাকায় কিছু কিনে নিতে পারলে সময়টাও বাঁচলো, সঞ্চয় কিছু হলো। বিভাগের মা মরে গেছে না বিভাগের মা মস্ত আমরা শুনতে রাখি না বাবা আমরা গরিব হয়ে আছি বুঝছেন না আমরা বাবা গরিব হইতাম বেচছো তোমার তো জোর করে রাখতো না বেচছো না মনে কত দিবা তুমি সুদি এই যে জোর রাখতে হবে আমরা এই যে সুসুতা চিনি এই দাম পড়বে বেশি 20 টাকা সামান্য মাছ কে দেখি দাও কই আমরা শুন দিছি সুজরা দিছে আর দিয়া দিছি দাঁত মেন দিও লইছে আগো এই দিন আমি কোন সহজ করে 50 টাকা দিবেন নে একটা মাত্র না আপনি কি বলেন আপনি কি বলেন না কি না আপনাদের ভাই কেন এই ভেন্ডা গরজ দাম দাম দিতে নাচে দাও লেগা ছবি তুলেন না ভিডিও করতে আপনি কি ইউটিউবে ছাড়বেন যা অনেক জিনিসপত্রই তো বিক্রি হলো, জিনিসপত্রের মূল্য কয়জন দিল এই নিয়ে চলছে হিসাব নিকাশ। বাবা আমি পারতাম না বাবা আমি ভাবি লিবি ইয়ালে সকাল লাগে এইখানে শুধু টাকা পয়সা দিয়ে জিনিসপত্র বিক্রি হচ্ছে না, তার সাথে রয়েছে রমণীদের ক্যাশ। হ্যাঁ, এখানে চুল দিয়ে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে, তার জন্য অনেক রমণীরা খুঁজে খুঁজে তাদের মাথা থেকে ঝরে পড়া চুল নিয়ে আসতেছে। জায়গা আমি ওই জায়গার সাথে ট্রেন রাস্তার সাথেই আমার বাড়ি, চাইলে কি আমি এই সৌন্দর্য আড়াল করে রাখতে পারি? বিক্রেতা তার ইচ্ছা পূর্ণ হলো, 10টা বাড়ির কাস্টমার এক বাড়িতে খুঁজে পেল, তার মন খুশি হলো জিনিসপত্র বিক্রি করে। এদিকে ক্রেতারও তাদের মন খুশি করলো তাদের মনের মতো জিনিসপত্র কিনতে পেরে। অবশেষে বিদায় নিল বিক্রেতা। ক্রেতা বিক্রেতার কেনাকাটার ভিডিও করতে গিয়ে আমিও কিন্তু অনেকটাই হাঁপিয়ে গেছি। আমার আম্মা মনে করেছে মেয়ের শরীরে অনেকটাই শক্তি কমে গেছে, একটু শক্তি সঞ্চয় করা দরকার। তার জন্য এদিকে অনেকগুলোই ফল টল কেটে একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো এখন ফল খেয়ে নিচ্ছি। আজকে দুপুরে আমাদের রান্না হবে হাঁস। তো হাঁস রান্না করার জন্য এখানে একটা হাঁস জবাই করা হয়েছে। হাঁস বেচারাও নিজের প্রাণ রক্ষা করার জন্য অর্ধেক জবাই করার পর ছুটে দিছে এক দৌড় দিয়ে পড়ে গেছে ডুবাই।
তো ডোবা থেকে ওনাকে এখন টেনে হেঁচড়ে তোলা হচ্ছে। যত যাই করো প্রাণ রক্ষা হবে না, আজকে তোমার মাংস খেয়ে ছাড়বো। অবশেষে ওনাকে টেনে হেঁচড়ে তোলা হলো। এখন পরিষ্কার করে তারপরে মনের মতো করে টুকরো করা হবে। বিভিন্ন মশলা দিয়ে একদম কষিয়ে ওনাকে রান্না করা হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।